হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে আমরা এসে পড়েছি আমাদের বাংলাদেশি মিউজিয়াম জাদুঘর, যেখানে আসলে অনেক কিছু দেখার আছে ভিতরে। সো আমি বর্তমানে এই রাস্তার পর দিয়ে হেঁটে আসলে এখানে আসি আমার মতো এটা ভিডিও যাওয়ার জন্য। তো চলুন ভিডিও যাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি মিলিটারি মিউজিয়ামের সামনে। এখন আমরা টিকিট কাটবো। এখন টিকিট কাটার জন্য আমি টিকিট কাউন্টারে চলে আসছি। সো এখন আমরা আমাদের টিকিট দিয়ে দিছি, এখন আমরা ভিতরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টিকিট। এখানে প্রায় আমাদেরকে মেবি আমার যতটুকু মনে হয়েছে 100 টাকা করে নিছি। সো যাই হোক, আমরা এই টিকিট কেটে ভিতরে চলে এসে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরের পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, অ্যামেজিং ছিল। মানে ভিতরে মানে মিলিটারি মিউজিয়ামে যাওয়ার আগে যে একটা এই যে দৃশ্য পড়ে, এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে যে আমি মনে হয় বিদেশে কোনো একটা রাষ্ট্রের মধ্যে আছি। কারণ এর আশেপাশের পরিবেশটা পুরোই মনে হচ্ছে একদম বিদেশির মতো আর কি, এরকমটা লাগছে। এদিক দিয়ে ওই যে আপনার যে গাছগুলো দেখা যায়, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ছবি তোলার জন্য সব থেকে সুন্দর একটা জায়গা। শুধু এটা না, এখানে আশেপাশে পুরো জায়গাটা কিন্তু ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে এরিয়াটার পুরো আশেপাশে কিন্তু ছবি তোলার জন্য সব থেকে সুন্দর জায়গা। প্রত্যেকটা ছবি এখানে সুন্দর হবে যদি আপনারা এখানে ছবি তোলেন। রাহুল কামান বুঝত যে কামানটা মধ্যে আছে, সেই কামানটা হচ্ছে প্রায় 1757 সালের 23শে জুন, যখন সিরাজউদ্দৌলা যুদ্ধ করে, পলাশী যুদ্ধ, যাতে আমরা পলাশী যুদ্ধ নামে চিনি। এই কামানটা কিন্তু 1757 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 269 বছর আগের কামান থেকে। এটা বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার 1988 সালে, এখানে আমরা জানিয়েছি 1988 সালে 30শে মে জাদুঘরে আপনার পরিচিত হয়। এটা আমাদের সেনাবাহিনী আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের আপনার বুলেট, অর্থাৎ যে বুলেট, তারপর কামান, আরও বিভিন্ন ধরনের অস্ত্রপাতি আছে। শুধু এখানে না, আমরা কিন্তু এখানে পুরোটা ঘুরে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি। সো এখানে বিমান বাহিনীর এখানে অনেক কিছু রাখা আছে, যেমন এখানে বিমানের ইঞ্জিন রাখা আছে, প্লাস এগুলো আর্টিফিশিয়াল অনেক বিমান রাখা আছে, হেলিকপ্টার রাখা আছে, ফাইটার জেট রাখা আছে। আর এই সাইড দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন দেশের পতাকা, আমাদের বাংলাদেশের, জাতিসংঘের, ক্রোয়েশিয়া, রাশিয়া, আরও অনেক দেশের পতাকা রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন রয়েছে। এবং আমি এখানে আসলে এক পর্যায়ে আমি প্রায় 3D আর্ট গ্যালারি যে একটু ফিলটা নিয়েছি। ভিতরে প্রায় আমাদের অনেক কিছু দেখা শেষ। আসলে এখন আমরা আসি বাইরে, এই যে এখানে আছে বিমান আছে, তারপর হচ্ছে আপনার এগুলো কিনা বোমা, তারপর ট্যাঙ্ক, আরও অনেক কিছু আছে, এগুলোর সাথে আমরা ছবি তুলবো। আর আসলে এটার ভিতরে মানে এত পরিমাণে কিছু আছে যা আসলে বলার বাইরে। এই যে আমার মাথা দেখেন হেলিকপ্টার উড়ে যাচ্ছে, ওয়াও। এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা হেলিকপ্টার। সো এই যে নিচে যে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, ওই যে কিনা ওই যে আপনার যে বড় একটা প্রায় নদীর মধ্যে বড় একটা নৌবাহিনীর বড় জাহাজ, ওই জাহাজটা রয়েছে মূলত এখানে দেখা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সারিভাবে কিন্তু অনেক ট্যাঙ্ক রয়েছে, যেগুলোর সাথে আসলে ছবি তুলবো। আর যেটা বলতেছিলাম, আসলে ভিতরে এত পরিমাণে অনেক কিছু আছে আসলে, যা সব কিছু যদি আসলে ভিডিওতে দেখায়, ভিডিও অনেক লং হয়ে যাবে। সো যারা এখানে আসছেন তারা তো অবশ্যই এগুলো দেখে গেছেন। তো আমি রেকমেন্ড করবো সবাইকে, যারা এখানে আসেন নাই তারা অবশ্যই এখানে এসে দেখবেন। কারণ এখানে আমি ভিডিওতে যেরকমভাবে দেখেন না কেন, বাস্তবে তার এতটাও আপনার মজা, মানে বাস্তবে তার থেকে বেশি মজা পাবেন এখানে যদি আসেন। বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু আসলে ছবি অনেক সুন্দর উঠবে। সো আমরা এখন এখান থেকে আমরা ছবি স্টার্ট করব। এখান থেকে আমরা প্রত্যেকটা ট্যাঙ্কের সাথে ছবি তোলার ট্রাই করবো, কিংবা প্রত্যেকটার সাথে না তুলতে পারলেও মোটামুটি যেগুলো সব থেকে বেশি আকর্ষণীয় যা আছে ওগুলোর সাথে তুলবো। আর এই যে এই ভিডিওটা যখন আমি আসলে দেখে আসছিলাম বাসা থেকে, যে এখানে অনেক কিছু ট্যাঙ্ক রয়েছে, সো আমি ভাবছিলাম এটা হয়তো পাওয়ার নিচে, এটা নিচে না, এটা হচ্ছে আপনার সবার উপরে, একদম সবার উপরে। আমি ভেবেছিলাম হয়তো এটা রাস্তার পাশে হবে, মেবি আছে, কিন্তু এটা কিন্তু রাস্তার পাশে না, এটা একদম সবার উপরে। সো এখানে অবশ্যই এখানে এসে ছবি তুলে যাবেন আপনারা সবাই।